হ্যালো ভিউয়ার্স, জাপান গ্রাফিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হিস্ট্রি সম্পর্কে। গ্রাফিক ডিজাইনের এই ফটোশপ সম্পর্কে এবং হিস্ট্রি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে সব কাজই গুরুত্বপূর্ণ, কিন্তু এই হিস্ট্রিটাও একটু গুরুত্বপূর্ণ বিষয়। তো হিস্ট্রি মানে আমাদের কাজের যে কী আমরা কাজ করেছি তার যে রিজাল্ট থাকে এবং তার পূর্ববর্তী কাজগুলো যে থাকে, এটাকে বলা হয় হিস্ট্রি। আমরা এই হিস্ট্রিকে আমরা দেখব এবং কীভাবে এটা কাজ করে সেই বিষয়ে আলোচনা করব। যদিও বিষয়টা খুবই সহজ, কিন্তু তারপরেও অনেকে জানেন না, তাই তাদের নতুনদের জন্য এটা আমি আপনাদেরকে বলছি। তা আমরা প্রথমে গেলাম নতুন একটি পেজে, তারপর নিউ দিলাম। নিউতে যে একটি নতুন পেজ নিব। কী পেজ নেব? A4 সাইজ পেজ নিলাম, নিয়ে ওকে। এটাকে আমরা ইঞ্চি করে দিচ্ছি, ইঞ্চি করে নিলাম, নিয়ে ওকে। এই যে ওকে নিলাম, নতুন একটা পেজ নিলাম, সেক্ষেত্রে আমরা হিস্ট্রিতে কী একটা যোগ হইল? নিউ। এটাই হলো আমাদের হিস্ট্রির কাজ। এখন যদি আমাদের এই নিউটা দরকার না হয়, তাহলে আমরা কী করব? এটাকে নিয়ে ডিলিট করে দেব। এটা দিয়ে দিলাম, নো দিলে তো চলেই যাবে। হ্যাঁ, নো দিলাম, চলে গেল। এই হিস্ট্রিটা কী হলো? এই হিস্ট্রি থেকে এটাও ডিলিট হয়ে গেল। আর আমরা এই কাজের ঠিক তেমনই, এই কাজের যে একটা হিস্ট্রি হবে সে বিষয়ে আলোচনা করবো। যে নিউ, নতুন A4 পেজ তো দেওয়াই আছে, রেজলিউশন 300, কালার RGB। আমরা এখানে কালার নিতে পারি CMYK নিব। ওকে নিলাম, নিয়ে আমরা এই যে নতুন একটি চলে আসছি। এখন আমরা কাজের ক্ষেত্রে দেখি। কাজের ক্ষেত্রে এই যে নতুন একটা নিলাম, নিয়ে আমরা একটা কালার দিচ্ছি। কি কালার দিলাম? এই একটা কালার নিলাম, কিন্তু এই যে গ্রাডিয়ান কালারটা চলে আসলো। আমরা যে কাজটা নিয়েছি, এবং সেক্ষেত্রে এটা এখানে একটা হিস্ট্রি যোগ হয়েছে। এরপর আরেকটা যেমন নিলাম, নিয়ে যেমন এটাকে আমরা আসতেছে ব্রাশ টুল, আসতেছে না ব্রাশ টুল, কালার দেখি। ব্রাশ টুলটা একটু বেশি বড় নেই। আমার তো লেয়ার চলে গেছে, লেয়ার। ওইটা সিলেক্ট করা আছে, এই জন্য বাইরে দিচ্ছি, হচ্ছে না। আসলে এটা এর ভিতরে সিলেক্ট করা আছে, এই সিলেক্টের ভিতরেই কাজ করবে। এই যে নিলাম, ছাড়লাম, এই যে কিন্তু কাজ হচ্ছে। এখন আমরা এটাকে যদি আমরা না, এই কাটাকাটি একটা ভালো লাগতেছে না, আমরা এটাকে আনডু করব। আনডু করতে গেলে কী হচ্ছে? CTRL-Z একবার করবো। আমরা আরেকবার যদি CTRL-Z দিই, যাচ্ছে না। যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা এখান থেকে হিস্ট্রি থেকে একটা পর একটা নিয়ে সরাই দেবো। দেখছি, নিয়ে রিসাইকেল বিন দিয়ে দেবো। ধরে রিসাইকেল বিন। এই হিস্ট্রিটা হলো এর কাজ। ধরে দিয়ে দেবো, সব চলে যাবে। নতুন পেজ একটা থাকলে সেটা নতুন পেজ। অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আমি আরেকবার দেখাচ্ছি বিষয়টা। এই নিউ দিয়ে দিলাম, নতুন একটি পেজ নিলাম, নিউ। এরপর ইঞ্চি আছে, রেজলিউশন 300, CMYK। আমরা যদি এখানে আর একটা কালার নিচ্ছি, গ্রে স্কেল নেই। গ্রে স্কেল মানে সাদা কালো,
এইসব সাদা কালো থাকবে। ওকে, সব সাদা কালো থাকবে। নতুন একটা পেজ নিলাম, কন্ট্রোল জেড, অল্প করে নেব, এতটুকু সিলেক্ট করবো, নিলাম, এটাকে দিলাম। এটা কি কালার? গার্ডিয়ান কালার। এই যে গার্ডিয়ান নিলাম, গার্ডিয়ান। এখন এখানে আমরা কালার সাদা নিচ্ছি। ওকে, এখন আমরা এই যে বিভিন্ন জিনিস নিচ্ছি। এখন আমরা কী করবো, এটাকে আমরা সরাবো। কন্ট্রোল, যেমন লেখালেখিটা ভালো হয় না, এখানে আমরা ভালো কিছু লিখবো, কন্ট্রোল জেড, একবারে আসবে। আবার দিলাম, কাজ হচ্ছে না। সেক্ষেত্রে কী করবো, এই ব্রাশ টুলগুলো নিয়ে ছাড়ে দেবো। এই যে রিসাইকেল ধরে রিসাইকেল বিনে দেবো, দেখেন, ধরে ধরে রিসাইকেল বিন, ধরে ধরে রিসাইকেল বিন। সুন্দর করে সব চলে যাচ্ছে, সব চলে গেল। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম, এই হিস্ট্রির কাজটা বুঝলাম, যে হিস্ট্রির কাজটা কীভাবে কী করতে হয়, সেটা মূলত আমরা হিস্ট্রি কাজটা এখানে দেখলাম। কী কাজ করলাম আমরা? হিস্ট্রি। আবার যদি নেই, কাজ করলাম, এটাকে সাদা কালো কালার করবো, সাদা কালো নিলাম, নিয়ে ওকে। এখন আমি কী লিখবো, যেমন এটা কিসের হিস্ট্রি নাম লিখলাম, যেমন যে এ পি এ এন, জাপান। যেমন এটা লিখলাম, লিখে আমরা আর কিছু করবো। এটা হলো রাবার, রাবার দিয়ে মুছে যাবে। এটা দিয়ে আর আমরা কী করবো, এই যে জাপান কথাটা আছে, এটাকে আমরা উঠাবো, পুরোটাই উঠাবো। সেক্ষেত্রে কী করবো, আমরা এখানে কন্ট্রোল জেড দিলে শুধু একবার যাচ্ছে, কিন্তু আমরা কী করবো, এটাকে অনেকবার একবারে নেব, নিয়ে সেক্ষেত্রে এই যে ধরবো, আর এখানে ডিলিটে যাবো, ধরো রিসাইকেল বিন, এটাকে বলবো রিসাইকেল বিনে ধরে ধরে সব, ধরে ধরে সব চলে গেল। আবার দেখুন, অফ করে দিলাম, নো। আবার নিউ একটি পেজ নিলাম, নিউ, এখানে কি আছে, গ্রে স্কেল আছে, আমরা এটাকে যদি নেই, সিএমওকে নিলাম, ওকে। তারপরে আমরা এটাকে আবার দিচ্ছি, নিলাম রেড, নিলাম এটা, নিলাম রেড কালার নিয়ে এখানে একটা দিলাম, এই যে এখানে একটা নিলাম, আরেকটা নিলাম, আমি আপনাদের একটা নিলাম। আমরা এখন এইটা থেকে না সরাইও, হিস্ট্রিটা বা কোথা থেকে আসছে। আমি এখন একটা বিষয় দেখবো, যে হিস্ট্রিটা কোথা থেকে, হঠাৎ করে এখানে লেখাগুলো নাই, তখন এটা কোথায় খুঁজে পাবেন, যে আমি এখন কীভাবে হিস্ট্রিটা নেব। সেক্ষেত্রে আপনারা চলে যাবেন এই উইন্ডোতে এই টুলসে আছে হিস্ট্রি, যে আরেকবার দেখেন, উইন্ডো থেকে টুলসে আছে হিস্ট্রি,
এখান থেকে আপনি এটাকে কাজ করবেন, নিয়ে সরাবো, ডুপ্লিকেট, আর তুমি যে দেখতেছি এটাকে আমরা এখান থেকে সরালাম, এখানে সরালাম, এখানে সরালাম, এখানে সরালাম। আমরা যদি এখান থেকে না সরাইও আর না সরাই, আমরা আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল অল্টার, এমনি জেড দিলে তো শুধু একবার হবে, আমরা এখানে কন্ট্রোল অল্টার জেড চাপবো, কন্ট্রোল জেড জেড চলে যাচ্ছে, কিন্তু কন্ট্রোল অল্টার জেড যদি চাপি সেক্ষেত্রে চলে যাচ্ছে। আবার দেখাই, আমরা এখান থেকে এটা না সরাই দিয়ে আমরা কী করবো, কন্ট্রোল অল্টার ধরবো, চাপে ধরে চেপে ধরে তারপর জেড চাপবো, এই জেড চাপবো একটা করে চলে যাবে, ঠিক আছে। এর আমরা কী শিখলাম, হিস্ট্রি, মানে আমরা পূর্ববর্তী কাজটাকে ফিরিয়ে আনার জন্য যে কাজ করা হয় সেই হিস্ট্রিটা সেখানে নিবদ্ধ থাকে, এবং সেই হিস্ট্রিকে আমরা সরাই দিতে পারি এবং হিস্ট্রি আমার পূর্ববর্তী কাজের দিকে ফিরে আসতে পারি। এটা হলো হিস্ট্রি কাজ। তো খুব ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ এরকম পাশে থাকার জন্য, এবং অবশ্যই আপনার কাজটা দেখবেন, দেখেছেন, এবং আপনাদের অবশ্যই উপকার হবে। যদি কিছুটা উপকার হয় তাহলে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।